শুক্রবার আসর থেকে নিয়ে বৃহস্পতিবার ফজর পর্যন্ত লোকটা এক ওয়াক্ত নামাজ সে পড়লো না, সে ইমানদার দাবি করে। সে ইমানদার দাবি করে আমি ইমানদার। মসজিদে এ পর্যন্ত কেউ শুনছেন পৃথিবী শুরু থেকে যে কোনো একজন সভাপতি বা সেক্রেটারি বা ক্যাশিয়ার মসজিদের সামনে অথবা মসজিদের গেটের পাশে একটা চেন নিয়ে রেজিস্ট্রি পাতা নিয়ে বসে আছে যেখানে ঢুকতে 50 টাকা করে দিল? শুনছেন? এটা হবে কখনো? অতীত হয়েছে? তাহলে এখান থেকে আপনি কি শিক্ষা নেবেন? এখান থেকে শিক্ষা বলার কারণগুলো এত ফ্রি থাকার পর, এত খোলা থাকার পর, এত সহজ হওয়ার পর, এত স্বাধীন হওয়ার পর যে আপনি এরপরে মসজিদে না আসেন, নামাজটা ঠিক মতো আদায় না করেন, তাহলে বাবা আপনি বলেন আল্লাহ তাআলা দরবার আপনি কি নিয়ে যাবেন? আপনি তো স্বীকার করেন, সবাই বলি আমরা বাঁচাটা হলো মিথ্যা আর মৃত্যুবরণ করাটা হলো সত্য। এটা কি বলেন কি বলেন না? সবাই বলেন। একথা সবাই আমরা বলি, কিন্তু এই কথাটা বাবা শুধু আমরা মুখে বলি, কিন্তু প্র্যাকটিক্যালি এই কথাটা আমাদের নেই। এই কথাটা আমরা পুরুষ বলেন, মহিলা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, ছোট বলেন, বড় বলেন, সবাই কম স্বীকার করি, কিন্তু মুখে, অন্তরে না, প্র্যাকটিক্যালি না। মানুষ বেশি থাকাটা হলো এটা মিথ্যা, বাস্তবতা সত্যি কথা। এটা সত্যি কথা, মানুষ বেঁচে থাকা হলো মিথ্যা। কারণ মানুষ একদিন মৃত্যুবরণ করবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শুধু তাই না, যিনি আমাদের জান কবজ করেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর যখন সব মানুষের জান কবজ করা শেষ, আল্লাহ তাআলা বললেন আজরাইল আর কে আছে? বললেন আনা ওয়াহদা, আল্লাহ শুধু আমি আছি। আল্লাহ তাআলা বললেন মুতিয়া মালাকুল মউত, মরো হে ফেরেশতা তুমিও মরো। যখন এই ফেরেশতা যখন মৃত্যুবরণ করবেন কিতাবের মধ্যে রাখেন, আর যায় যখন মৃত্যুবরণ করবেন কিতাবওয়ালা কিতাবের মধ্যে রাখেন, তার চিৎকার এমন ভাবে হবে যদি আসমান জমিনে মানুষ ভর্তি থাকতো, তার চিৎকারের কারণে সব মানুষ কান পেতে মারা যাবে। কে? যিনি আমার আপনার জান কবজ করবেন তিনি বলছিলেন আল্লাহ আপনার ইজ্জতের কসম, যদি আমি জানতাম যে মানুষের জান নেওয়া এত কষ্ট, তাহলে আমি কোনোদিন কোনো মানুষের জান কখনো নিতাম না। আরজালকে যখন দায়িত্ব দেওয়া হলো, আরজাল বলেন আল্লাহ আপনি আমাকে এই দায়িত্ব দিবেন না। আল্লাহ বললেন কেন? আপনি যখন আমাকে এই দায়িত্ব দিবেন মানুষ আমাকে গালাগালি করবে, মানুষ আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবো। আমি যখন মা থেকে তার সন্তানকে নিয়ে আসবো, স্ত্রী থেকে স্বামীকে নিয়ে আসবো, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে আসবো, তখন এই মানুষগুলি, অবশিষ্ট মানুষগুলো আমাকে গালাগালি করবে, বিভিন্ন খারাপ মন্তব্য করবে। আল্লাহ আপনি আমাকে এই দায়িত্বটা দিবেন। তখন এই কথার প্রশ্ন উত্তরে আল্লাহ তাআলা বলেন আজরাইল তুমি নিশ্চিন্তায় নির্দ্বিধায় থাকতে পারো, তোমার নাম কেউ কখনো মৃত্যুবরণ সময় উচ্চারণ করবে না। সবাই বলবে মেয়েটা পানিতে পড়ে মারা গেল, কেউ কেউ বলবো লোকটা নদীতে পড়ে মারা গেল, কেউ বলবো লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেল, কেউ বলবো লোকটা হঠাৎ অসুস্থতার কারণে মারা গেল, কেউ বলবো লোকটা করোনা ভাইরাসে মারা গেল, কেউ বলবো লোকটা হঠাৎ করে ছাদ থেকে পড়ে মারা গেল। কিন্তু প্রত্যেকে এক একজন এক এক কথা বলবে, কিন্তু তুমি যে জান কবজ করেছ এই কথাটা কেউ বলবে। এজন্য তুমি নিশ্চিত থাকো, তোমাকে কেউ কিছু বলবে না। বলেন তো যিনি জান কবজ করেন তার দায়িত্ব কিন্তু যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, যিনি দায়িত্ব পালন করেন, তার নাম দেখি কেউ লয়, কেউ বলে, কিন্তু দায়িত্ব তিনি তো পালন করছেন, নাকি বলে? দায়িত্ব তিনিই পালন করছেন, তার কাজ ছিল এটা, সেই কাজটা করছেন, কিন্তু তার কথা কেউ বলে না। আজ মসজিদগুলি খালি খালি, বাজারগুলি ভর্তি, বাড়িঘর ভর্তি, ঘরে মুসলমান বসে আছে, পড়ে আছে।
আমরা হাজার অসুস্থতার ভিতরে আমাদের দায়িত্ব আমরা ঠিক রাখতে পারি, কারণ যেহেতু আমি দায়িত্বশীল মানুষ, আমার দায়িত্ব আমাকে দৌড়াই কর্মস্থলে তোমাদের যেতে হবে। যদি বান্দা এই কথা বুঝতো যে আমার চিরস্থায়ী জান্নাত আমি যেতে হবে, জুমার দিন কোন ইমানদার কখনো বেকার বেকার বাড়িতে ঘুমাইতো না, হাঁটতো না, সময় নষ্ট করতো না দোকানে বসে বসে। আজ এই মুহূর্তে অনেক মানুষ আপনি প্রশ্ন করবেন, সে মুসলমানের ঘরের সন্তান, দাদা মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, পিজা মুসলমান, সে বলতে পারবে না আজ যে জুমা। হয়তো অনেকে এটার বাইরে মসজিদের মাইকের আওয়াজ শুনে হয়তো অনেকে বলতে পারে একটু আগে আজান হয়েছে মনে হয় শুক্রবার। তাহলে চিন্তা করে দেখেন যে শুক্রবারে সে জুমার নামাজটা পড়ে গেল, শুক্রবার আসর থেকে নিয়ে বৃহস্পতিবার ফজর পর্যন্ত লোকটা এক ওয়াক্ত নামাজ সে পড়লো না, সে ইমানদার দাবি করে। সে ইমানদার দাবি করে আমি ইমানদার। আপনারা বয়ান শোনার অভ্যাস হচ্ছে, আমরা বলার অভ্যাস হচ্ছে, কিন্তু আমল করার অভ্যাস আর কাউকে হবে না। দোকানদারের অভ্যাস হলে সে দোকান খোলা, কাস্টমার অভ্যাস হচ্ছে চা খাওয়া, টাকা দেওয়ার হিসাব আর কারোর কাছে না। বিষয়টা কি এমন? বলেন, বিষয়টা কি এমন? আগে চা খাইতে হলে টাকা দিতে হয়। যদি এইভাবে অভ্যাস করেন, দোকানদার দোকান খুললো, কাস্টমার চা খেয়ে চলে গেল, টাকা দিল না, এটা কখনো কোনদিন দোকানদার হয় না, দোকানদারিত্ব চলবে না। দোকানদারিত্ব এইভাবে করলে একদিন পর দ্বিতীয় দিন দোকানদার আর দোকান খুলবে না। কেন? কারণ সে আমার টাকা কিন্তু যে আমি সম্পদ এখানে উপার্জন করেছি, এটাকে সম্পদ এখানে আনা হয়েছে, আমি জিনিস ক্রয় করছি বিক্রি করার জন্য, সেই বিক্রি হওয়া জিনিস কে টাকা দিল না, দোকান আর করা যাবে না। ঠিক তেমনি শুধু বয়ান শোনার অভ্যাস করছেন আর বলার অভ্যাস করছেন, আমল করলেন না, এটা বয়ান হয় না, এটা ওয়াজ হয় না। এটা শুক্রবারে ওই যে 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা পায়খানা নিয়ে খেলা করে, এটার মতো তামাশা হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা রাস্তার দুল দিয়ে ভাত বানায়, কচু পাতা দিয়ে ওরা তরকারি বানায়, খায়, মুখ নাড়াচাড়া করে, ভিতরে দেয় না। যখন মা ডাক দেয় আসো, সব একবারে রাখিয়া দৌড় দেয় মায়ের কাছে। এর আগে ছেলেটা দুনিয়া নিয়ে খুব মগ্ন ছিলেন, খেলার ভিতরে অনেক ব্যস্ততা ছিলেন, অত্যন্ত মনোযোগ সহকারে সেই খেলার ভিতরে নিমজ্জিত ছিলেন। রাস্তার দুল দিয়ে সে ভাত বানায়, কচু পাতা দিয়ে সে তরকারি বানায়, এরপরে সে খেজুর পাতা দিয়ে সেই ওই যে রান্না করার ব্যবস্থাপনা করে। এত খেলার ভিতরে মা যখন ডাক দেয়, ছেড়ে চলে যেতে হয়। আজ দুনিয়াতে টাকা নিয়ে, পয়সা নিয়ে, বাড়িঘর নিয়ে, বিল্ডিং নিয়ে, সব কিছু নিয়ে ব্যস্ত। যখন আজরাইল আসবে, সব দেখে আমাকে আপনাকে চলে যেতে হবে।